দুঃখ কষ্ট ভুলে নীরব দেহ নিয়ে হাসতে থাকুন প্রাণ খুলে, এই বার্তাকে সামনে রেখে রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে পালিত হলো বিশ্ব হাসি দিবস। কেউ প্রাণ খুলে হাসলেন, কেউ আবার সেই হাসি দেখে হেসে উঠলেন, কেউ বা প্রথমে একটু সংকোচ কাটিয়ে হাসার চেষ্টা করলেন। মুহূর্তের মধ্যে গোটা ময়দান জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাসের আবহ। প্রভাতী যোগ প্রাণায়াম ও লাফিং সেন্টারের প্রতিষ্ঠাতা সমাজসেবী প্রণয় রায়ের উদ্যোগে নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের সামনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। এবছর অনুষ্ঠানটি ২৭ বছরে পদার্পণ করল। সকাল থেকে চতুরঙ্গ ময়দানে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। হাস্যযোগ, দলবদ্ধ হাসির অনুশীলন, সাংস্কৃতিক পরিবেশনা এবং সচেতনতামূলক বার্তার মধ্য দিয়েই দিনটি উদযাপন করা হয়। আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে কাজের চাপ, উদ্বেগ এবং মানসিক অবসাদ মানুষের জীবনে ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে হাসি হতে পারে সুস্থ থাকার সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। তাই মানুষকে কিছুটা আনন্দ দেওয়া এবং ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ জৈনুল হক, ক্রীড়াবিদ সীমা দত্ত চ্যাটার্জি। সমাজসেবী প্রণয় রায় বলেন, আমরা প্রত্যেক বছর মে মাসের প্রথম সপ্তাহে আমরা বিশ্ব হাসি দিবস পালন করি। আর এই যে সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে যে নন কোম্পানি রিক্রিয়েশন সেন্টারের প্রভাতী প্রাণায়াম সেন্টার, এটা এবার ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পড়লো। আজ থেকে ২৭ বছর আগে ২৬ বছর আগে আমি ক্লাবটা শুরু করেছিলাম। সেই থেকে, এবং এটা মুখ্যত এখানে মহিলারাই সব আসেন। ওরা বিভিন্ন, দেখা যাচ্ছে একটা বয়সকালে মহিলারা কোমরের যন্ত্রণা থেকে, হাঁটুর যন্ত্রণা থেকে আরম্ভ করে নানা রকম রোগে ভোগেন। আমার এখানে ব্যায়াম করে কয়েকজনের হাঁটুর রিপ্লেসমেন্ট পর্যন্ত করতে হয়নি, তারা এখন ভালো আছেন। এছাড়া কোমরের যন্ত্রণা শুধু নয়, যাদের হার্টের প্রবলেম হয়, অনেকেই নানা রকম দুশ্চিন্তাতে ভোগেন, ঘুম হয় না রাত্রিবেলায়, নানা রকম টেনশন হয়, হাঁপানির রোগ আছে অনেকে, সিওপিডি, প্রত্যেকটা জিনিস লাফিং থেরাপির মাধ্যমে সারানো যায়। এবং এছাড়াও আমরা আরও কিছু প্রাণায়ামও করি। এইভাবেই সবাই এখানে আসছেন আর সুস্থ আছেন। দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমার কথা নিউজ।